আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। তো আজকে আমি একটু ভিন্নভাবে গরু মাংস রান্নার রেসিপি শেয়ার করব। তো প্রথমে আমি এখানে রসুন আর আদা বাটা দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন আদা রসুনটা একদম ফ্রেশ ব্যবহার করার, ফ্রোজেন আদা রসুনটা না ব্যবহার করার, তাহলে মাংসটা রান্না করলে অনেক বেশি টেস্টি হবে। এরপর আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা আমি বেটে দিয়েছি। এখানে কালো এলাচ, সাদা এলাচ, শাহি জিরা, জিরা আর সব ধরনের মশলা আমি বেটে দিয়েছি। আর পেঁয়াজটা আমি পাটায় আধ ভাঙ্গা করে নিয়েছি। আর এরপরে আমি এখানে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। আর আজকের গরু মাংসটা আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব, আর সামান্য একটু শুকনো মরিচ ব্যবহার করব। এখানে কাঁচামরিচটা এরকম আমি আধা ভাঙ্গা করে নিয়েছি। এরপর আমি এখানে বাকি যে শুকনো মশলাগুলো আছে এগুলো অ্যাড করে দিব। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপর আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এই গরু মাংসটা আমি হাতে মেখে নেব। এরপর আমি চুলায় বসিয়ে দেব। তো সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাংসটা মেখে নিব। মেখে আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। এরপর 10 মিনিট পরে আমি আরেকটা এখানে উপকরণ অ্যাড করব। তো এখন আমি এখানে 10 মিনিট হওয়ার পরে যে উপকরণটা অ্যাড করব সেটা হচ্ছে গরুর দুধ, জাল করে রাখা গরুর ঠান্ডা দুধ আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর আমি চুলায় বসিয়ে দিয়েছি। তো ঢাকনা দিয়ে দিয়ে আমি মাংসটা রান্না করে নিব। মাংস থেকে যে পানি বের হবে আর যে আমি দুধটা দিয়েছি এখানেই কিন্তু মাংসটা রান্না হয়ে যাবে। আর যদি প্রয়োজন হয় একটু পানি, তাহলে অবশ্যই এখানে গরম পানির কিছুটা দিয়ে দিবেন। তো ঢাকনা দিয়ে দিয়ে মাংসটা কষিয়ে নিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এরপর আমি এখানে সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তো গরু মাংসের এই সাদা ভুনাটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়, আপনারা রান্না করে দেখতে পারেন। তো আমি খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নিচ্ছি, আর মাংসটা আমার এখন সিদ্ধ হয়েও এসেছে। এখন আমি এখানে গরম মশলার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। আর আপনারা এখানে বেরেস্তা দিয়ে দিতে পারেন। বেরেস্তা দিলে সুন্দর একটা কালারও আসে আর খেতে অনেক বেশি ভালো লাগে। তো এরকম আমি মাখো মাখো ঝোল রাখবো। আপনারা এটা সাদা ভাত, পোলাও আর রুটির সঙ্গেও সার্ভ করতে পারেন। তো আশা করছি আমার আজকের এই সিম্পল রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।